শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। জনগণের সমর্থন নিয়ে বিএনপি সত্যিকার অর্থে গণতান্ত্রিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে একথা জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আয়োজনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রেজা কিবরিয়া 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোট সঙ্গী জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী হিসেবে হবিগঞ্জ 1 আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করেছিলেন। আমরা মনে করি যে বিএনপি এখন যে নেতৃত্বে আছে এবং যারা আছে বিএনপির সিনিয়র নেতারা আমাদের দেশের নতুন প্রজন্মকে তাদের সব স্বপ্ন পূরণ করতে পারবে। ডক্টর রেজা কিবরিয়ার যোগদান আমাদের এই কর্মকাণ্ডগুলোকে আরো শক্তিশালী করবে। জনগণ যদি আমাদেরকে সমর্থন করে আমরা বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক অর্থনৈতিক দিক সমৃদ্ধ একটা রাষ্ট্র নির্মাণ করতে চাই। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গতকাল তিনি মানুষের কথাবার্তায় সাড়া দিয়েছেন। চিকিৎসক ও বিএনপি নেতারা গতরাতে বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন এই মুহূর্তে তাদের অগ্রাধিকার দেশে সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করে তার শারীরিক অবস্থায় স্থিতিশীল করা। গেল কয়েকদিন ধরেই খালেদা জিয়ার কিডনির ডায়ালাইসিস চলছে। এদিকে কিছুক্ষণ আগে এক আয়োজনে বিএনপি মহাসচিব জানিয়েছেন দেশি বিদেশি চিকিৎসকদের মাধ্যমে খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে। তার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করলেন, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 5 বছর, তার বোন শেখ রেহানা সিদ্দিককে 7 বছর, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মামলার বাকি 14 আসামির সবাইকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজা পাওয়া সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ছাড়া মামলার বাকি 13 আসামির সবাই রাজুক কর্মকর্তা কর্মচারী। অভিযুক্ত সব আসামিকে 1 লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। ঢাকার 4 নম্বর বিশেষ জাজ আদালত এই রায় দেয়। রায়ের অবজারভেশনে বলা হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করে শেখ রেহানা ও এই প্লট বরাদ্দ নেন। দর্শক, এই মামলার রায়ের বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার ফাহিয়ান হামিম। হামিম, মামলার পর্যবেক্ষণে কি বলা হয়েছে এবং আদালত প্রাঙ্গণের পরিস্থিতি কেমন দেখছেন? পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে রাজুকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু 5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তার বোন শেখ রেহানাকে 7 বছরের এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিকে কিন্তু 2 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এর পাশাপাশি কিন্তু 1 লাখ টাকা জরিমানা করেছে। এদিকে এই আজকের এই রায় উপলক্ষে কিন্তু আদালতের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে কিন্তু আমরা পুলিশের বাড়তি ফোর্স মোতায়েন করতে দেখেছি। এছাড়াও পুলিশের পাশাপাশি কিন্তু এখানে আমরা বিজিবির উপস্থিতিও দেখতে পেরেছি। এদিকে হচ্ছে আজকের এই রায় ঘিরে কিন্তু দেশি গণমাধ্যমের পাশাপাশি এখানে কিন্তু প্রচুর পরিমাণে বিদেশি গণমাধ্যমের উপস্থিতিও দেখতে পাচ্ছি। আমাদের পিছনেই কিন্তু রায় নিয়ে হচ্ছে আইনজীবীরা বর্ণনা করছে। আমরা হয়তো পরবর্তী খবরে এ নিয়ে আপনাদেরকে আরো বিস্তারিত জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ হামিম। শেখ হাসিনার প্লট দুর্নীতি নিয়ে দুদকের করা মামলার রায়ের বিস্তারিত জানালেন সহকর্মী ফাহিয়ান হামিম।
চার দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। এ কারণে ঢাকা সহ দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হচ্ছে না বলে জানা গেছে। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে এ কর্মসূচি চলছে। নেত্রকোনায় পরীক্ষার প্রস্তুতি নিয়ে আসলেও পরীক্ষা দিতে না পারায় ফিরে গেছে শিক্ষার্থীরা। বার্ষিক পরীক্ষার দিনে শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। পরীক্ষা না হওয়ায় বাড়ি ফিরে গেছে দিনাজপুরের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে দেশের বিভিন্ন স্থানে চলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি। আগামীকাল থেকে প্রাথমিকেও বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। স্টুডেন্টদের ক্ষতি হোক এরকম কোনো কাজ আমরা চাই না। তো আমরা চাই আমরা স্টুডেন্টদের সাথেই আমরা থাকি এবং আমরা কাজগুলো সঠিকভাবে আমরা পালন করে যাচ্ছিলাম। তো আমরা আশা করছিলাম যে গতকালকে পর্যন্ত আমাদের সাথে কথা বলবেন এবং এটা খুব সহজ একটা সমাধান আছে, সেটা হচ্ছে কর্তৃপক্ষ যদি আজকেও যদি আমাদের শিক্ষকদের কথাগুলো শুনেন, কিছু একটা প্রতিনিধি দল যদি যাওয়ার সুযোগ তৈরি করে দেন, তাহলে আমার মনে হয় খুব সহজেই আমাদের এই সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। তো সেক্ষেত্রে আমরা আজকে এটা পরীক্ষা হয় নাই, তা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে বন্ধের দিনগুলো আছে শুক্রবার শনিবার যে কোনোভাবেই হোক আমরা যে কোনো সময় পরীক্ষা নিতে পারবো। আমরা প্রস্তুতি নিয়েছি কিন্তু পরীক্ষা হবে না এটা জানতে পেরে আমরা সকলে ঘুরে যাচ্ছি। আজকে আমাদের বেশিরভাগ ইংলিশ হওয়ার কথা ছিল, কিন্তু ইংলিশ পরীক্ষাটা হচ্ছে না, এটা স্থগিত করছে। কিন্তু এটার মাধ্যমে আমাদের যে প্রস্তুতিটা ছিল ওইটা মোটামুটি নষ্ট হয়েছে। 20-21 বছর ধরে সিলেকশন গ্রেড টাইম স্কেল দেওয়া হচ্ছে না। আমাদের শিক্ষকদের অনেকগুলা পদ সারা বাংলাদেশে ফাঁকা থাকা সত্ত্বেও সেই পদগুলোতে পদোন্নতি দেওয়া হচ্ছে না। তো এইসব কারণে আমরা একেবারে দেয়ালে পিঠ ঠেকে গেছে, যে কারণে আমরা কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোতে চলছে শিক্ষকদের কর্মবিরতি। বরগুনা ও লক্ষ্মীপুর থেকে কিছুক্ষণ আগে সেখানকার স্কুলগুলোর অবস্থা সম্পর্কে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। আজকে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতেও পরীক্ষা বন্ধ রয়েছে এবং 4 দফা দাবিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও চলছে শিক্ষকদের কর্মবিরতি। এ কারণে আজকে কিন্তু শিক্ষার্থীদের পরীক্ষা ছিল, সেই পরীক্ষাটি না হওয়ার কারণে শিক্ষার্থীরা যেমন বিপাকে পড়েছে, অন্যদিকে শিক্ষকদের সেই 4 দফা দাবিতে তারা কিন্তু কর্মসূচি চালিয়েই যাচ্ছেন। তারা বলেছেন যে এখানে তাদের যে 4টি দাবি রয়েছে, মূল দাবি, সেই দাবি না মানা পর্যন্ত তাদের এই কর্মবিরতি চলমান থাকবে। এদিকে শিক্ষার্থীরা জানিয়েছে যে তারা যে পরীক্ষার প্রস্তুতি নিয়ে এসেছিল সেটি তারা দিতে না পারা এক ধরনের উৎসাহ হারিয়ে ফেলেছে, তারা আশাহত হয়েছে। এবং এই মুহূর্তে রয়েছি আমি বরগুনা জিলা স্কুলে। এখানে জিলা স্কুল, গার্লস স্কুল সহ আশেপাশের সমস্ত স্কুলে খোঁজ নিয়ে দেখেছি যে সব জায়গায় এই কর্মবিরতি চলছে। প্রাথমিক সহকারী শিক্ষকদের যে 3 দফা দাবি, তাদের যে আন্দোলন গত 3 দিন থেকে চলছে, আজকে 3য় দিনের মতো তারা এই আন্দোলন তারা চলমান রেখেছে। আমি লক্ষ্মীপুরে টাউন প্রাইমারি যে বিদ্যালয় রয়েছে সেখানে এসে এখন হয়েছে, সেখানে যতটুকু দেখেছি যে আসলে শিক্ষার্থীরা আজকে যে পরীক্ষা, তাদের পরীক্ষা দেওয়ার জন্য এসেছে এবং তারা পরীক্ষার প্রস্তুতি নিয়ে তারা অলরেডি পরীক্ষা এসেছে, তারা পরীক্ষা দিবেন। তাদের সাথে তাদের অভিভাবকরা রয়েছে। তবে শিক্ষকরা বলেছেন যে তাদের যে দাবিটা রয়েছে সে দাবি মানে না দেওয়া পর্যন্ত তারা এই আন্দোলন তারা চলমান রেখেছে। গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের 2500 থানা থেকে লুট হওয়া শটগান পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি জানিয়েছেন, স্থানীয়দের দেওয়া তথ্যে গতকাল সন্ধ্যায় 2500-এ সরকারি সফর আলী কলেজের পুকুর পাড়ের পাশে ঝোপে কাপড় ও মাটি দিয়ে আড়াল করা অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। এদিকে যশোরে 5টি বিদেশি অস্ত্র, 50 রাউন্ড গুলি, 10টি ম্যাগাজিন ও 4.5 কেজি গাঁজা সহ লিটন গাজী নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। পুলিশ সুপার জানিয়েছে, অস্ত্রের চালানটি চট্টগ্রামে পাঠানোর জন্য ভারত থেকে আনা হয়েছিল। আন্তর্জাতিক চলমান দুর্নীতি মামলায় ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগের কাছে ক্ষমা ভিক্ষা চেয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহুর আইনজীবী 111 পাতার ক্ষমা ভিক্ষার নথি রবিবার প্রেসিডেন্টের দপ্তরে জমা দিয়েছেন। এতে নেতানিয়াহুর স্বাক্ষর রয়েছে। এছাড়া নেতানিয়াহু নিজেও এক ভিডিও বার্তায় দেশটির প্রেসিডেন্টের কাছে ক্ষমা ভিক্ষা চেয়েছেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে 3টি আলাদা মামলা চলছে। খেলার খবর, জিরোনার সঙ্গে ড্র করে লা লিগায় টানা 3 ম্যাচে পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ। এতে টেবিলের শীর্ষে ওঠার সুযোগও হাতছাড়া করল কোচ জাবি আলোনসোর দল। ভয়েকানো এলচের পর জিরোনার মাঠেও জিততে পারল না রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধেই কাতালানদের কাছে পিছিয়ে পড়ে লস ব্লাঙ্কোস। কিকে দলকে সমতায় এনে দেন এমবাপ্পে। বাকি সময় চেষ্টা করেও কোনো গোলের দেখা পায়নি অতিথি দল। এতে 14 ম্যাচে 33 পয়েন্ট। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।